আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির li আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপ্লবী ছাত্র জনতা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। বর্তমান ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হবে। অতএব ডক্টর ইউনূস সরকারকে এখনই উচিত জরুরি ভিত্তিতে বিপ্লবী সরকার গঠন করা। বিপ্লবী সরকার যদি গঠন করতে ব্যর্থ হয়, ডক্টর ইউনূস সরকার প্রত্যেক কাজে কাজে যে বাধা তৈরি হচ্ছে সে বাধাকে পরিহার করা সম্ভব হবে না। অতএব এখনই অতি জরুরি ভিত্তিতে বিপ্লবী সরকার গঠন করার জন্য ডক্টর ইউনূস সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনি বিপ্লবী সরকার গঠন করুন। বর্তমানে যে ভারতের এজেন্ট আপনার সরকারের মধ্যে রয়েছে, বিশেষ করে ডেইলি স্টার এবং প্রথম আলোর যে সাংবাদিকগুলো উপদেষ্টা পর্যায়ে রয়েছে, আসিফ নজরুল সহ সবাইকে বহিষ্কার করতে হবে এবং নতুন করে উপদেষ্টা মণ্ডলী গঠন করতে হবে। বিপ্লবী সরকার গঠন করতে গেলে আপনাকে 3টি কাজ করতে হবে। উপদেষ্টা মণ্ডলীকে ভেঙে দিয়ে নতুন করে উপদেষ্টা মণ্ডলীতে লোক নিয়োগ দিতে হবে, নিরপেক্ষ সৎ সাহসী ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে। ডেইলি স্টার এবং প্রথম আলোর সব কয়টা উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে এবং নতুন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। সৎ উপদেষ্টা পাবেন মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উচ্চশিক্ষিত আলেমদেরকে আপনি নিয়োগ দিতে পারেন। দ্বিতীয়ত, ইসলামী শরিয়া বোর্ড থেকে উচ্চশিক্ষিত আলেমদেরকে উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দিতে পারেন, যারা বিপ্লবের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত ছিল। সেরকম বিপ্লবী সাংবাদিক এবং মেধাবী ছাত্রদেরকেও আপনি উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দিতে পারেন। তাদেরকে নিয়োগ দিয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শপথ গ্রহণ করে বিপ্লবী সরকার ঘোষণা করুন। এবং যে সংবিধান মানুষের অধিকারকে কেড়ে নেয়, মানুষকে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হতে সহায়তা করে এবং মানুষের সম্পদকে লুটেপুটে খাওয়ার জন্য সহজ সুযোগ করে দেয়, সেই সংবিধানকে পরিহার করতে হবে, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, নতুন সংবিধান রচনা করতে হবে এবং জুলাই আগস্টে সে প্রজ্ঞাপন ঘোষণা করে বিপ্লবী সরকার পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 72-এর সেই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে এবং নতুন সংবিধান রচনা করতে হবে এবং শাহাবুদ্দিন চুব্বুকেও ছুঁড়ে ফেলতে হবে। যদি তা না হয়, তাহলে আপনার সরকারকে ব্যর্থ করার জন্য যে ষড়যন্ত্র নিমজ্জিত রয়েছে তারা তা অব্যাহত রাখবে এবং আপনাকে ব্যর্থ করার জন্য, বিতর্কিত করার জন্য সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এবং থাকবে। আপনি তার প্রতিহত করার চেষ্টা করলেও তারা বাধা তৈরি করবে। অতএব আপনাকে বিপ্লবী সরকার অতি দ্রুত গঠন করতে হবে। জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি মাদ্রাসার শিক্ষকদেরকে উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দিয়ে একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হন এবং জুলাই আগস্টের বিপ্লবকে সামনে রেখে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের জনগণকে, সেই প্রতিশ্রুতি আপনি রক্ষার জন্য আপনি বিপ্লবী সরকার ঘোষণার বিকল্প আর কিছু নেই। অতএব আপনাকে বিপ্লবী সরকার ঘোষণা করতে হবে। দ্বিতীয় কাজটি করতে হবে, বিপ্লবী সরকার ঘোষণা করার পর আপনাকে আরও 2টি কাজ করতে হবে। সেটি হলো, যত সচিবালয় সচিব রয়েছে, যত মন্ত্রণালয়ের সচিব রয়েছে, সমস্ত সচিবগুলোকেই আপনার তাদেরকে বহিষ্কার করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে জেলে ভরতে হবে। তাদের সম্পদের হিসাব নিতে হবে। কারা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করে জেলে ভরতে হবে এবং সম্পদের হিসাব নিতে হবে। যারা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল তাদের সবাইকে আপনার বিচারের আওতাধীন আনতে হবে এবং সেই সচিবগুলো, প্রথম সারি থেকে তৃতীয় সারি পর্যন্ত কোনো সচিবকেই ছাড় দেওয়া যাবে না, কারণ তারা আওয়ামী লীগের দোসর।
তাদের সবাইকে যদি পরিবর্তন করা হয়, অন্ততপক্ষে 60% আপনার সংস্কারের পর্যায়ে চলে যাবে, বাকিগুলা ধমকের সাথে কাজ হয়ে যাবে। আপনি অতি দ্রুত এই মন্ত্রণালয়ের সকল সচিবদেরকে বহিষ্কার করুন এবং গ্রেপ্তার করে তাদেরকে জেলে ভরুন। তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এবং সেই ঘাটতি পূরণের জন্য মাদ্রাসার শিক্ষকদেরকে, সৎ শিক্ষকদেরকে, উচ্চশিক্ষিত আলেমদেরকে আপনি সচিব পর্যায়ে বহাল করুন এবং বিপ্লবের যে মেধাবী ছাত্ররা রয়েছে তাদেরকেও আপনি সেই সচিব পর্যায়ে নিয়োগ দিয়ে আপনি দেশকে বেগবান গতিতে চলার জন্য সুযোগ করে নিন। সব কিছুই যদি আপনি এই দুটি কাজ না করেন, আপনার সরকারকে ব্যর্থ করার জন্য যে তাদের যে ষড়যন্ত্র নকশা রয়েছে, তারা সেটি আপনাকে করতে দিবে না। বিডিআর হত্যার বিচার আপনি করতে পারবেন না। তারা বিভিন্ন পদে পদে বাধা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আপনি যদি বিপ্লবী সরকার ঘোষণা দেন, রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন এবং সমস্ত সচিবদেরকে বহিষ্কার করে নতুন সচিব বহাল করেন, আপনার কাজ করতে বিদ্যুৎ গতিতে যে 54 বছরে যা বাস্তবায়ন হয় নাই, আমরা 3 থেকে 4 বছরের মধ্যে তা বাস্তবায়ন করা সম্ভব। অতএব আপনাকে এই কাজটি করতে হবে। সমস্ত মাদ্রাসার শিক্ষকদেরকে আপনি সচিব পর্যায়ে নিয়োগ দিতে হবে। তারা দায়িত্ব বুঝে নিতে 1 সপ্তাহ সময়ের প্রয়োজন। অতএব তারা যদি 1 সপ্তাহের মধ্যে দায়িত্ব বুঝে নেয়, তার পরবর্তী থেকে তারা বিদ্যুৎ গতিতে কাজ করবে। সেজন্য আমি আবার অনুরোধ জানাচ্ছি, আপনি বিপ্লবী সরকার গঠন করুন এবং সমস্ত সচিবদেরকে বহিষ্কার করুন। যারা বেশি বেশি পদোন্নতি পেয়েছে, যারা বেশি বেশি, সব থেকে বেশি যারা পদোন্নতি পেয়েছে এবং বেশি সুবিধা ভোগ করেছে, অতএব তাদের সবাইকে আপনার বহিষ্কার করতে হবে এবং গ্রেপ্তার করে জেলে ভরতে হবে। তাদের সমস্ত সম্পত্তির হিসাব নিতে হবে। তৃতীয় যে কাজটি করতে হবে, সে কাজটি হলো যত পুলিশ অফিসার, গোয়েন্দা বিভাগের অফিসার, র্যাবের অফিসার, সেনা অফিসার যারা আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করেছিল, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং জেলে ভরতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। যে সমস্ত পুলিশ অফিসার সাধারণ ছাত্র জনতার উপরে গুম হত্যা করেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করে জেলে ভরতে হবে এবং সেই ঘাটতি পূরণের জন্য সমস্ত বিডিআর জওয়ানদেরকে চাকরিতে বহাল করতে হবে এবং তাদেরকে পুলিশের ঘাটতি পূরণের জন্য তাদেরকে পুলিশের পোশাক পরিয়ে দিই। তাদেরকে সে পুলিশের ঘাটতি পূরণের জন্য তাদেরকে পুলিশের পোশাক পরিয়ে দিয়ে পুলিশের দায়িত্ব পালনের জন্য তাদেরকে নিযুক্ত করুন। তাদের অত্যন্ত দেশপ্রেম রয়েছে, তাদের অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান, দেশের রাষ্ট্রের কল্যাণে জীবন উৎসর্গ করতেও তারা কখনো পিছপা হবে না। অতএব আমি অনুরোধ জানাচ্ছি, আপনি 3টি কাজ করুন। দেখবেন আওয়ামী লীগের যত ফ্যাসিস্টদের যত ষড়যন্ত্রকারী আছে তারা স্তব্ধ হয়ে যাবে। ভারতের যে ষড়যন্ত্র রয়েছে, ভারতের যে সিটিম কাজ করতেছে, আওয়ামী লীগের সিটিম, ভারতের এজেন্ট এবং আওয়ামী লীগের সাইডম্যান, ভারতের এজেন্ট এবং সাইডম্যান হিসেবে কাজ করতেছে অত্যন্ত সূক্ষ্ম নীরবে তারা ষড়যন্ত্রের সাথে নিমজ্জিত রয়েছে। অতএব তাদেরকে সেই ষড়যন্ত্র ব্যর্থ করতে হলে আপনার বিপ্লবী সরকারের বিকল্প কিছু নেই। এই 3টি কাজ আপনাকে করতেই হবে ডক্টর ইউনূস স্যার। দেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের কল্যাণে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আপনাকে এই 3টি কাজ করতে হবে। যদিও আপনার ইচ্ছার বিরুদ্ধে যায়, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি বিশ্বের কাছে যে সম্মানিত হয়েছেন, রাষ্ট্রের কাছে যে সম্মানিত হয়েছেন, আপনার সম্মান এবং মর্যাদা ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই সেই 3টি কাজ আপনাকে করতেই হবে। যদি আপনি না করেন, আপনাকে ব্যর্থ করার জন্য সকল ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে। অতএব এখনই অতি দ্রুত আপনি সেই পদক্ষেপ গ্রহণ করুন। আমরা আপনার সাথে আছি, ছাত্র জনতা আমরা ছিলাম, আছি এবং থাকব। আপনি সেই পদক্ষেপ অতি দ্রুত গ্রহণ করুন এবং যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা সকলেই আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবে এবং আমি দেশবাসীর সকল রাজনৈতিক দল, ছাত্র সমাজ, ছাত্র আন্দোলন সহ সকল বিপ্লবী ছাত্র জনতার প্রতি আমি অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি আপনাকে সহযোগিতা করার জন্য এবং ডক্টর ইউনূস সরকারকে সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলেই ওনাকে সহযোগিতা করুন। কারণ ডক্টর ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, আমাদের বাংলাদেশ ব্যর্থ হবে। ভারতের আধিপত্যের কাছে
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মাথা নত স্বীকার করতে বাধ্য হবে। অতএব আমরা কখনোই অন্যের কাছে মাথা নত স্বীকার করিনি, আমরা মাথা নত স্বীকার করব না। অতএব আমরা চাই বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা পৃথিবীর যে প্রান্তেই যাব আমরা যেন সম্মান এবং মর্যাদা নিয়ে যেন আমরা থাকতে পারি। আমরা সম্মান এবং মর্যাদা নিয়ে দেশেরকে গর্ব করে যেন আমরা সারা পৃথিবীতে চলতে পারি। আমাদেরকে অবশ্যই সেই জন্য বিপ্লবী সরকার গঠন করার বিকল্প কিছু নেই। আমি ডক্টর ইউনূস স্যারের প্রতি আবারও অনুরোধ করে বলতেছি, আপনি অতি দ্রুত বিপ্লবী সরকার গঠন করুন। আপনাকে সহযোগিতা পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য বুদ্ধিজীবী রয়েছে। আমরা আপনাকে সর্বাধিকভাবে আমরা সহযোগিতা করব। সেই জন্য আপনি পিছু হটার কোনো সুযোগ নেই, ভয় পাওয়ার কিছু নেই। আপনি অত্যন্ত ধৈর্য এবং প্রজ্ঞার সাথে আপনার দায়িত্ব পালন নিষ্ঠার সাথে করবেন, সেটা আমাদের বিশ্বাস রয়েছে। এবং আপনি অবশ্যই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আপনি নিঃস্বার্থভাবে কাজ করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্যই আপনি আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। সেজন্য আমরা অনুরোধ জানাচ্ছি, এর সাথে আপনি যদি বিপ্লবী সরকার গঠন করেন তাহলে আমরা সে কাজের সাথে আমরা সম্পৃক্ত হতে পারবো, সহজ করতে পারবো। আমরা 3 বছর যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন, আপনি এই 4 বছর যে হাসিনা থাকার কথা ছিল সে 4 বছর আপনি থাকবেন এবং বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা এবং শান্তি ও স্থিতিশীলপূর্ণ একটি বাংলাদেশকে বাংলাদেশের জনগণের কাছে একটি উপহার হিসাবে দিয়ে যাওয়ার জন্য আপনার প্রতি অনুরোধ। আপনি যদি বিপ্লবী সরকার গঠন করেন, আমরা 3 বছরে 3 কোটি লোকের কর্মসংস্থান করতে পারবো। আমরা 3 বছরে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সম্ভব হব। আমরা 3 বছরে ভারতের আধিপত্যকে মাটির সাথে মিশিয়ে দিতে পারবো। 3 বছরে আমরা বাংলাদেশের যে বন্যা জিরো টলারেন্সে নিয়ে যেতে পারবো। বাংলাদেশের কর্মসংস্থান হবে এবং বাংলাদেশের সকল মানুষের চলার সচ্ছলতা ফিরে আসবে। আমরা সে আশা রাখি এবং সেই বিষয়ে সকল পরামর্শ দিব এবং আরও ভিডিওর মাধ্যমে আমরা সেই কর্মসংস্থানের পদ্ধতি বিষয়ে আমরা বিস্তারিত সিরিজ আলোচনা করব। অবশ্যই আমার এই কথাগুলোকে সর্বত্রে ছড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আমার আহ্বান জানাচ্ছি। আমাদের বিপ্লব অব্যাহত থাকবে। বিপ্লবী আবু সাঈদ জিন্দাবাদ। বিজয়ের তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইনকলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।